আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আল্লাহ পাক আমাকে অনেক বেশি ভালো রেখেছেন। আজকেও আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি দেখে যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লাগে আপনাদের কাছে, তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমি আরও উৎসাহ পাই একটা ভিডিও বানানোর জন্য। শুধু আমি না, যে সকল আপুরা এখানে কাজ করেন সব আপুরাই একটা লাইক একটা কমেন্টের কারণে উৎসাহ পায় আরও একটি ভিডিও বানানোর জন্য। তো এখানে আমি মাছটা ধুয়ে নিতেছি। তো এক্সট্রা যে ময়লাটা আছে ওই ময়লাটা ফেলে দিব। ময়লাটাকে ফেলে তারপর আমি ফ্রিজে রেখে দেব, ভালোভাবে ধুবো না, যেহেতু অনেক বেশি রাত হয়ে গেছে এখন আর এত বেশি ভালোভাবে ধুয়ে রাখবো না, এভাবেই রেখে দেব। যেহেতু হালকা ময়লাটা ফেলে দিলে মাছটা এত বেশি নষ্ট হয় না। তো আজকে আমি আরও অনেক কিছু মার্কেট থেকে এনেছি, তো সেইগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখতে থাকেন, ভালো লাগবে। ভালো। এখানে লুডোস এনেছে আমার বাচ্চাদের জন্য, আর কিছু বার্গারের রুটি এনেছে, আর দেখেন কিউট একটা ফ্রাই প্যান এনেছে ছোট্ট। আমার কাছে অনেক বেশি ভালো লাগে ছোট ছোট জিনিস। আমার কিন্তু ছোট ছোট সিলভারের অনেক জিনিস আছে, আমি রেখে দিছি। আর এখানে আনছি 2 প্যাকেট প্যাম্পাস, 2 কার্টন আর কি। 1 কার্টন গাড়িতে রয়ে গেছে, আর 1 কার্টন বাসায় আনছি। তো আজকে অনেক বৃষ্টি হয়েছে, বাসার সামনে অনেক পানি জমে গেছে, তাই 2 কার্টন আনতে পারি না, 1 কার্টনই আনছি। আর এখানে আমি আনছি একটা ব্লেন্ডার। শীত এসে পড়েছে, শীতের পিঠা খাবো না এটা তো হতে পারে না। তো বাংলাদেশের সকল আপুরাই পিঠার রেসিপি দেন, শীতের পিঠা। তো আমার শীতের পিঠাটা এত বেশি খাওয়া হয় না, কমই খাওয়া হয়। যখন শীত থাকে তখন আমি বেশিরভাগ সৌদি আরবেই থাকি, বাংলাদেশে কম থাকা হয়। আর শীতের আমার হাজবেন্ড চিতই পিঠাটা অনেক বেশি পছন্দ করে। এই যে এখানে দেখেন সুন্দর একটা কিচেন ড্রেস দিছে। এটাকে আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে আমাকে একটা এনে দাও। অনেক দিন ধরে যেহেতু শীত, যখন থালাবাটি ধুইতে যায় তখন কিন্তু শীতে শরীরে এসে পড়ে, তখন ঠান্ডা লাগে। তো আজকে এমনিতেই পেয়ে গেলাম, তো ওটা পেয়ে ভালোই লাগলো। তো আমার হাজবেন্ডকে বলতেছিলাম তুমি একটু আনবক্সিং করে দাও। তো ওকে দিয়ে যদি ভিডিও করাই তাহলে একটু ওঠে আর একটু ওঠে না, ভালোভাবে ভিডিও করতে পারে না। তো আমি বলছি যে তুমি একটু খোলো, আমি একটু বসে বসে ভিডিও করি। তো আমার ব্লেন্ডারের কালারটা কেমন হয়েছে আমার আপুরা বলবেন। কালো কালার তো অনেকেরই পছন্দ, আমার কাছে ভালো লাগছে। কালো কালার আমার এত বেশি পছন্দ না, আমার কাছে লাল আর হলুদ কালার পছন্দ। আমার পছন্দের কালারটা শুনে হয়তো সবাই হাসবেন, এই কালারটা অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালো লাগে লাল আর হলুদ। আমার হাজবেন্ড তো লাল আর হলুদ জিনিস দেখতেই পারে না। তো আমি যদি কাপড় চোপড় বানাই তাহলে একটু চমকা কালারে বানাতে চেষ্টা করি, কিন্তু ও সেটা পছন্দ করে না। ও যদি আমার সাথে মার্কেটে যায় তাহলে হালকা জিনিস, হালকা কালারের কাপড় চোপড় কিনে দেয় আর কি। তো এখানে ব্লেন্ডারের জগটি কিন্তু অনেক বেশি মজবুত। তো আমার কিন্তু আরও একটি ব্লেন্ডার আছে, কিন্তু এখানে না, বাংলাদেশে আছে, যাওয়ার সময় নিয়ে গেছিলাম। তো ওটার থেকে এটা বেশি মজবুত। ওটা হচ্ছে 800 ওয়াটের, আর এটা হইতেছে 850 ওয়াটের আর কি, 50 ওয়াট
ডিফারেন্স আর কি। এটা 50 ওয়াট বেশি, ওটা 50 ওয়াট কম। তো ব্যবহার করলে বুঝতে পারবো কোনটা বেশি ভালো কোনটা কম ভালো। তো আমার এই ব্লেন্ডারটা কিন্তু ডিসকাউন্টে আনা হয়েছে, অনেক বেশি ডিসকাউন্ট, অর্ধেক ডিসকাউন্টে আনা হয়েছে। তো দেখেন অনেক বেশি ভালো লাগতেছে। এখানে আমি আরও একটা জিনিস আনলাম রান্নার জন্য। তা আমার আগেরও একটা সেট আছে, ওটা নষ্ট হয়ে গেছে। তাই অনেক দিন ধরে বলতেছিলাম আমার হাজব্যান্ডকে যে আমাকে আরেকটা কিনে দাও। তো ফাইনালি কিনেই ফেললাম। এটাও কিন্তু ডিসকাউন্টে আনা হয়েছে, 500 টাকারটা 250 টাকা। তো আমরা বেশিরভাগ জিনিসই ডিসকাউন্টে কেনা হয়। কেন একই জিনিস এত দাম দিয়ে কিনবো, 2 দিন হয়তো ওয়েট করি, যেহেতু এত বেশি জরুরি না। কালারটাও কিন্তু সুন্দর, তো আমার কাছে ভালো লাগছে। তো আমার হাজব্যান্ড আবার অন্য কালার আনতে চাইছিল, কালো কালার। তো আমি বলছি না, কালো কালার তো একটা ব্যবহার করতেছি, কালো কালার আনবো না, এই কালারটাই নিব। তো এই কালারটাই নিলাম। যারা ওখানে চাকরি করে তারা কিন্তু তুলে দিছে, তারাও বলছে যে এই কালারটাই নেন। এটার সাথে 2টা চামিচ দিছে। তো ঘরের জিনিস কেনাকাটা করতে কার না বেশি ভালো লাগে, সবারই ভালো লাগে। আর ছোটোকালে ভালো লাগতো কসমেটিক কিনতে, সুন্দর সুন্দর জামা কাপড় জুতা পরতে। তো এখন তো বাচ্চার মা হয়ে গেছি, এখন আর সেই বয়সটা নাই, বয়সটা চলে যাইতেছে আস্তে আস্তে। তো এখন শুধু ঘরের জিনিস কিনবো কিভাবে, ঘরটাকে মনের মতো করে সাজাবো কিভাবে, এই চিন্তা ভাবনা। তো আমার ঘর কিন্তু এত বেশি সাজানো না, যেহেতু এখন আমি এত বেশি বাংলাদেশে থাকা হয় না, সৌদি আরবে বেশি থাকা হয়। তার জন্য কোনো কিছু এখনো ভালোভাবে করিনি। না, ঘর আছে ঠিক আছে, কিন্তু ঘরের ভেতরটা এখনো সাজানো হয়নি। তো আমার ভিডিও যে সকল আপুরা দেখেন তারা হয়তো যদি আমার সাথে থাকেন, পাশে থাকেন, আমি যদি আপনাদের পাশে জায়গা করে নিতে পারি, তাহলে আপনাদেরকে ইনশাল্লাহ বাংলাদেশে গেলে দেখাবো, দেখতে পারবেন। তো আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমার সত্যি কথা কি আপু, একটা কথা বলি, কেউ কিছু মনে করবেন না, আমার কিন্তু নতুন জিনিস ব্যবহার করতে মন চায় না। আমার কিন্তু কথাটা বলতে গিয়ে হাসি আইতেছে, আমার কিন্তু রেখে দিতে মন চায়। তো আমার হাজব্যান্ড আবার বলে যে রেখে দেবা কেন, ব্যবহার করবা, কিনে আনছো ব্যবহার করবা। খালি এই জিনিস বলতে না, দেশেও আমি অনেক কিছু কিনছি, এখনো ব্যবহার করা হয়নি। তো নিজে যেহেতু এত বেশি রান্না বাড়া করি না, নিজের সংসার হয় নাই এখনো, তার জন্য এত বেশি ব্যবহার করা হয় না। আর এখন যেহেতু আপনাদের মাঝে এসেছি, কম বেশি ব্যবহার করা হবে, তখন তো এমন ছিল না। তো শাশুড়ির জিনিসপত্র আছে, শাশুড়ির সংসার, শাশুড়ির জিনিস দিয়ে এখনো কাজ কাম করা হয়। তো ওরকম করে এখনো কিছু করা হয়নি। এই যে দেখেন আমার কিউট ফ্রাই প্যানটা। তো আজকে এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।